ঢাকায় গতকালকে এই সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় আমরা চুনারগাঁও বিক্ষোভ করেছি। পৌরসভা থেকে আজকের সভাপতি উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে যুবদল ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুনারগাঁও উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, কালকে এই ঘটনা বাংলাদেশের আগামী নির্বাচনকে নস্যাৎ করার জন্য একটা ঘটনা। আপনারা জানেন কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচন না হওয়ার জন্য পায়তারা করছে, তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করছিল। সমস্ত ষড়যন্ত্র ব্যাগ করে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই ধারাবাহিকতায় এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য গতকালকে ঢাকা 8-এর স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির উপর গুলি বর্ষণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি তদন্তের পূর্বে একটা গোষ্ঠী আমাদের বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসকে দোষারোপ করে কথা বলতেছে। আমরা নিন্দা জানাই যারা তদন্তের পূর্বেই বিভিন্নভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, মূলত তারাই এই ঘটনার জন্য দায়ী। তাদের ষড়যন্ত্রে আজকে এই সাদিক কায়েম আজকে ঢাকা 8 আসনে নির্বাচন করার জন্য উন্মুখ হয়ে আছে এবং তাদের এই ষড়যন্ত্রের অংশ হিসাবে গতকালকের এই ঘটনা দেখেছি। যে ঘটনা ঘটিয়েছে সে ছাত্রলীগের সাবেক নেতা ছিল, বর্তমানে সে জামাত শিবিরের। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের ঘাড়ে ভর করে বাংলাদেশের নির্বাচন নস্যাৎ করতে চায়, এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে চায়, তাদেরকেও বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। একটি সংগ্রাম দরকার, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন সুসম্পন্ন না হওয়া পর্যন্ত এই 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতে জনগণ সুন্দরভাবে ইনশাল্লাহ পৌঁছে দেবে। এর আগ পর্যন্ত চুনারগাঁওয়ের ছাত্রদল যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বাইরেকে রাজপথে কঠোর ভূমিকা রাখতে হবে। আমরা সজাগ থাকবো, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে চুনারগাঁওয়ের মাটিতে কোনো আওয়ামী দূষণের স্থান হবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে তাদের উদ্যোগে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম আমরা আপনাদের সহযোগিতা এখানে করতে পেরেছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ধন্যবাদ।